আমি আল্লাহরে নিয়ে থাকি। বয়স কত হইছে? আবার বয়সে কি হবে? আল্লাহ বাঁচাই রাখলে বয়সে কি হবে? শেষ বয়সে প্রত্যেকটা মানুষই আশ্রয় খোঁজে, কিন্তু 130 বছর বয়সী এই মানুষটা খুঁজে পেয়েছে পলিথিনের ছায়া। যেই ব্যক্তির ফোন কলের মাধ্যমে শতবর্ষী এই লোকটার সন্ধান পেয়েছিলাম, সেই সায়েম ভাইয়ের সাথে এখন কথা বলছি আরও বিশদভাবে জানার জন্য। তিনি জানালেন, স্থানীয় এক ব্যক্তি এই বৃদ্ধের নিয়মিত খোঁজ খবর রাখার মতো মহৎ কাজটি করেন। তার সাথে আমরা কথা বলে যা জানতে পারি তাতে রীতিমতো অবাক হই। এই বছর মানে 2025 সালেও নাকি তিনি 30টি রোজা রেখেছিলেন এবং সারা বছর রোজা রাখার ইচ্ছে পোষণ করেছিলেন। সুস্থ অবস্থায় সব সময় তার বুকে কোরআন ঝোলানো থাকত এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেন। সারা জীবন এমনকি এই অবস্থায়ও তিনি নীতি বহির্ভূত কোনো কাজই নাকি করেননি। ভীষণ আল্লাহপ্রেমী এই মানুষটার শেষমেশ ঠাঁই হয়েছে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো এই জীর্ণ শীর্ণ কুটিরে। পরিবার তাকে ত্যাগ করেছে, তাও প্রায় 20 বছর হয়ে গেছে। বৃদ্ধর সাথে আমার প্রায় 1 ঘন্টা কথা হয়েছিল। এর মধ্যে তিনি এমন কিছু কথা বলেছেন যা শুনে আমি হতবাক হয়েছিলাম। ভেবেছিলাম পলিথিনের নিচে থাকা 130 বছরের এই বৃদ্ধ হয়তো তিনি তার কষ্টের কথাগুলোই বলবেন, কিন্তু কাছে গিয়ে বুঝলাম 130 বছরের এই জীবন তাকে বানিয়েছে জীবন্ত একটি বিশ্ববিদ্যালয়। তার মুখের প্রতিটি কথা যেন জীবনের পাঠ। শেষ অবধি শুনলে আপনিও অনেক কিছু শিখতে পারবেন। কেমন আছেন দাদু? কিনা বাবা একটু উঠতে, বাবা হ্যাঁ? একটু উঠতে বন, উঠতে বন। উকে বম কামবে কেডা দাদু দাদু হারুন দাদু। কি ওই চাহা দেবে। হবে? হ্যাঁ হ্যাঁ। কত দেবে? কত লাগবে আপনার দাদু? কয়টা লাগবে তোমার? আমারে হ্যাঁ। 20 টাকা দিয়ে দাও, 20-25 টাকা। 20-25টা দিলেই হইবে। হয়। বয়স কত হইছে দাদু আপনার? কি বয়স কত হইছে? আবার বয়সে কি হবে? আল্লাহ বাঁচাই রাখলে বয়সে কি হবে? তাই আপনার সন্তান সন্ততি কই হেরা? কমবে সন্তান হওয়াইতেছে, এই শত্রুরা হওয়াইতেছে। এর আগে মন ভাঙ্গাইছে কোন দিকে নিয়েছে। এখন আপনি একলা একলাই থাকেন? হয় আল্লাহ আল্লাহর সহ এই আল্লাহর নিয়ে থাকি। আমি আল্লাহর নিয়ে থাকি। শীত লাগে না? এখন তো শীত পরে, এই যে বেড়া আর চাটকি নাই। শীত লাগে না, উঠেছে আমার গরম ভাঙতে গেল। গরম ভাঙ্গে গেল উড়াই আহারে। এখন এখন কি লাগবে দাদু আপনার? কোন তো আপনার কি লাগবে? চাহা দেবা? হয় কয়টা দিমু? কয়টা দেবে তুমি জানো, আমি জানি। আপনার জাগা জমি নাই চাই? জায়গা তুমি আসো না দিলে হ্যাঁ খাই সবাই না। ওই জাগা দিয়ে কিনতে চায় গনি মেম্বার, বেসপানি 10 করা। গনি মেম্বার কিনতে চায় 10 করা জায়গা, বেসপা না, খবরদার বেস লইবি কি? বেশি একটা আলো ইয়েমু না। বাপ দাদার তুমি ওইভাবে থাকবে, ও আনে বেসা যাবে না। বেচা যাইবে না কা? না, মাটি বেচতে পারবে না? এই সম্পত্তি বেসে কেউ সম্পত্তি বেচে না? না। আর নিজে আয় করে দুধু খাওয়া খাইতে হবে, কিন্তু জমি বেচা যাবে না। ও বাপ দাদাই তৈরি করেছে না। বাপ দাদার সম্পত্তি বেচা যাবে না? না, শিক্ষার কোনো শেষ নাই। দেখছেন কত গুরুত্বপূর্ণ একটা কথা কইস। ওনার 1 মাসের বাজার করে দিয়ে যাইতেছে। এমনি মাথা ঠিক আছে? মানে এমনিতে আমরা যেটারে বলি পাগল, পাগল তো না না পাগল না, পাগল না, পাগল মানে এখন যেটা হইছে না বয়সের ভারে। বয়সে বা তারপর উনি একটা জিনিস কি আমি বলি, উনি যে পাকিস্তান বলি ওনার মাথা নষ্ট হয়ে যায়। মানে হইতে পারে স্বাধীনের ওই যে একটা দুঃসহ স্মৃতি, ওই যে যে যুদ্ধ। ওই যে আমার অনুমান 130, 20 থেকে 30। আপনার কত হয়েছে বয়স?
আমার দাম 58 চলে। তার জন্য কি কি লাগবে এটা আপনি নেন, আমি টাকা দিব। চাউল, আর চাউল 1 বস্তা, হ্যাঁ, তৈল, লবণ, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, চিনি, মুড়ি, আটা, চা পাতা, আলু, ডাল, ডিম, টিস্যু পেপার। আর কিছু?